হাই বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিও তোমরা ক্যাপশন দেখতেই পাচ্ছ, ফতেপুরের গোষ্ঠের মেলা। এটা এক ঐতিহাসিক গোষ্ঠের মেলা। দেখো কি সুন্দর ফতেপুরের গেট থেকে শুরু করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তারপর একটু ভেতরে হেঁটে যেতে হয়, তোমরা জানোই যারা কাছাকাছি থাকো। তারপরে এই যে গেটটা পড়ে, এখান থেকেও একটু ভেতরে হেঁটে যেতে হয়। আমি প্রথম দিনই গিয়েছিলাম, মানে পয়লা বৈশাখের দিনে। প্রচুর ভিড়, প্রচুর চেনা মানুষের সঙ্গে দেখা হয়েছে। এই মেলা মানেই মিলনক্ষেত্র, মেলা মানেই সবার সঙ্গে দেখা, আনন্দ, কথা। আর যেহেতু প্রথম দিনই গিয়েছিলাম, আমার অনেক ওই যে গোপাল আসে, ওই গোপাল দর্শন করার খুব ইচ্ছা। প্রত্যেক বছর আমরা দুদিন একদিন পরে যাই, কিন্তু এবছর আমরা প্রথম দিনই প্রামাণিকবাবু বললো চলো প্রথম দিনই তোমাকে নিয়ে যাই। দেখো যেতে যেতে এই স্ট্যাচুটা পড়েছিল, ওখানে একটু ভিডিও ফটো হলো। তারপরে তো অতনু আর অনিকেত এই মাছ দোকানে দাঁড়িয়ে পড়লো। ব্যাস অযথা আমাদেরও দাঁড়িয়ে পড়তে হলো। ওরা মাছ কিনবে বায়না, আমি মানা করছি, ওরা কিনবে বায়না চলছে আর কি, বুঝিয়ে বাজিয়ে। তারপরে দেখো গোপাল আসতে শুরু হয়ে গেছে। কত গোপাল, কত সুন্দর, কত মানুষ গোপাল নিয়ে আসে। এই দৃশ্য মানে অসাধারণ দৃশ্য, যে এত গোপাল চারিদিক থেকে মানুষের মানসিকের গোপাল। এই যে ঢাক যাচ্ছে জগন্নাথ মন্দিরে, এখানে যে ঐতিহাসিক জগন্নাথ মন্দির আছে, ওই জগন্নাথকে আনার জন্য 108টা ঢাক বাজিয়ে জগন্নাথ মন্দির থেকে এই গোপাল যে থাকে রাখাল ঠাকুরতলা ওইখানে আসে, তবেই সবার গোপালগুলো নেওয়া হয়। তাই এই যে ঢাক যাচ্ছে, দেখো 108টা ঢাক জগন্নাথ মন্দিরে যাচ্ছে ঠাকুরকে আনার জন্য। এই যে রাস্তায় যেতে যেতে আমাদের, তারপরে মন্দিরের সামনে দেখো কি ভিড়, মানুষকে ঠেলে এই মন্দিরে যেতে হচ্ছে আমাদেরকে। প্রচুর ভিড় হয়েছিল। অতনুকে বললাম যে ভালো করে হাত ধরে থাকবি, হারিয়ে গেলে কিন্তু খুব মুশকিল, এখানে এত ভিড় হয় মানুষের। তারপরে দেখো আমরা উঠলাম, তখনও সব গোপাল জমা নেওয়া হয়নি, মানে গোপাল নেওয়া হচ্ছিল না। তবু যা ঠাকুর ছিল আমরা দর্শন করলাম। প্রচুর মানুষ গোপাল নিয়ে অপেক্ষা করছে, সবার গোপাল নেওয়া হবে, পুজো হবে। যেহেতু সারা রাতের মেলা, তাই আগে জগন্নাথ ঠাকুর আসবেন, তারপরে গোপাল নেওয়া হবে। তারপর আমরা একটু মেলা ঘুরতে গেলাম। অতনু তো জাম্পিং জ্যাক চড়বে, এটা চড়বে, ওটা চড়বে, বায়না তো শেষ নেই। দেখো কত চড়ার জিনিস বসেছে। এই যে অতনু শুরু হয়ে গেছে, ও জাম্পিং জ্যাক চড়বে বলে আমরা ওখানে অপেক্ষা করছিলাম। ও একটু জাম্পিং জ্যাক চড়ে নিচ্ছিল। চড়ে নেওয়ার পরে দেখো অনেক কত খেলনা, কত দোকান। আর আমারও কিছু কেনাকাটা ছিল, আমিও কিছু কেনাকাটা করলাম, যা হয় মেয়েদের। দোকান দেখলেই, প্রয়োজন না থাকলেও মনে হয় এটা নিই, ওটা নিই, সেটা নিই। তারপরে আস্তে আস্তে আমরা মেলা থেকে বেরোনো শুরু করলাম। তারপরে প্রামাণিকবাবু এই কাঠের দোকানটায় দাঁড়িয়ে পড়লো একটা বারকোশ কেনার জন্য। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, দেখছিল প্রামাণিকবাবু। তারপরে আস্তে আস্তে আমরা যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিলো, দেখো এই যে জগন্নাথ মন্দিরের কাছে চলে এসেছি। এখানে 108টা ঢাক বাজিয়ে এই যে জগন্নাথ যাচ্ছেন, জগন্নাথ দেব যাচ্ছেন। আমরা তখন মেলা থেকে বেরিয়ে আসছি, তখনও কিন্তু অনেক গোপাল ঢুকছে, অনেকে গোপাল নিয়ে আসছে। খুব সুন্দরভাবে আমরা প্রথম দিন